আমরা সকাল 6টায় ঈদের নামাজ পড়লে তারা তখন রাত্রে 3টায় কি করবে? ঈদের নামাজ পড়বে না ঘুমাইবে? জোরে বলেন না, নামাজ পড়বে না ঘুমাইবে? তাহলে অর্থ কি দাঁড়ায়? সৌদি আরব ওলাগুলোকে মিললে আমরা ঈদ করতে গেলে ওই বেটা করে আমরা ঘুমে রেখে আমরাই ফজরের নামাজ আগে পড়েলে, হ্যাঁ গো আগে, ঠিক কিনা জোরে বলেন? সৌদি ওলা করে ঘুমে রেখে আমরা আগেই পড়েলে, হ্যাঁ গো আগে। এবার এটা কোনভাবে হবে বলেন? এটা কি তাদের সাথে একত্রে হইল না তাদের আগে হইল? আগে হইল। এই জন্য নবীজি জানে, আহা আমার আপনার নবী এত সারা বিশ্বের সমস্ত জ্ঞানীর চেয়ে জ্ঞানী, সুবহানাল্লাহ। নবীজি এই জন্যই সমাধান দিয়ে গেছেন যে সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে তোমরা রোজা ভঙ্গ করো। কারণ বাংলাদেশে একদিন চাঁদ উঠে, পাকিস্তানে একদিন চাঁদ উঠে, ইন্ডিয়াতে এক সময় চাঁদ উঠে, পৃথিবীর পশ্চিম প্রান্ত আছে, দক্ষিণ প্রান্ত আছে, উত্তর প্রান্ত আছে, সমস্ত দেশের চাঁদ একসাথে দেখা যায় না। যদি সব পুরা বিশ্বের মানুষের লোকে একসাথে ঈদ করতে চাও, দেখা যাইব কেউ ঘুমে, কেউ রাত্রে 3টার সময়, কেউ 2টার সময়, কেউ গোসলখানা, কেউ ঈদের নামাজে, কারো লোকে কারো মিলব না। আর এটার সঠিক সমাধান হচ্ছে চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো, সুবহানাল্লাহ। হে নবী আপনি বলে দেন তারা যাতে আমার রহমত থেকে নৈরাশ না হয়, সুবহানাল্লাহ। নৈরাশ হইতে না করছে আল্লাহ তাআলা, তাহলে আমরা কেউ নৈরাশ না, ঠিক কিনা? এখন এই অবস্থা শয়তানও দাঁড়ায় রয়েছে, আদম আলাইহিস সালামও দাঁড়ায় রয়েছে। আল্লাহ শয়তানরে আশ্বাস দিলেন, আদম আলাইহিস সালামরাও আশ্বাস দিলেন। এই যে রমজান মাস, এই রমজান মাসে যদিও শয়তান শিকলবদ্ধ হবে, ওই যে বলছিলাম শয়তানের অনুসারী যারা, এদেরকে তো আর শিকল বন্দি করবো না, এরা তো মানুষের সুরতে শয়তানের দোসর, ঠিক কিনা জোরে বলেন? এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে, আছে, আছে। এর মধ্যে একটা শয়তানি হইল, এই কথাটা, এই পুরা কথাটা বলার উদ্দেশ্য এই কথাগুলি বলা। এর মধ্যে একটা শয়তানি হইল এই পৃথিবীর মধ্যে মুসলমানদের একতা, মুসলমান এক থাকা, একত্রিত থাকা, এটা শয়তান কোনোদিন পছন্দ করে না। নাউজুবিল্লাহ পড়েন। মুসলমানদের একতা নষ্ট করছেন একজন মুনাফিক যার নাম আব্দুল্লাহ ইবনে সাবা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এই মুনাফিক মুসলমানদের একতা নষ্ট করছে। এমনকি শেষ পর্যন্ত হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মুনাফিকি করে হত্যা পর্যন্ত করে ফেলছে। তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। নামে ছিল, নাম শুনলে বোঝা যায় বাপরে বাপ কত বড় ইমানদার, ঠিক কিনা? কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গাদ্দার আর মুনাফিক, যিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এরকম আশারায়ে মুবাশশারা সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবীর হত্যার ষড়যন্ত্রের মধ্যে প্রধান, তিনিও মুসলমানদের একতা নষ্ট করছে। আমাদের সমাজেও এরকম কিছু মুনাফিক মার্কা, অতি উৎসাহী, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কিছু ফিতনাবাজ আলেমও আছে, ঠিক কিনা জোরে বলেন? এদের কাজ কি? পুরা বছরে এদেরকে আর পাওয়া যাবে না। হারিকেন দিয়া খুঁজাও, টর্চ লাইট দিয়া খুঁজাও, এদেরকে পাওয়া যাবে না। যখন রমজান মাসের 4টা সৌদি আরবে আগে দেখা দেয়, এরা একটা সুর তুলে সারা পৃথিবীর সমস্ত মানুষকে আমরা এক ছায়াতলে আনতে চাই। তো এখন কি করতে হবে? একত্রিত করতে হইলে বিশ্বের আরব দেশের চাঁদের দেখাতে তারা যে রোজা রাখছে, আরব দেশের সাথে আমরাও রোজা রাখবো হলো। অথচ তারা আরবে, আমরা বাংলাদেশ। আমাদের থেকে আরব কত দূরে? 6000 কিলোমিটার দূরে। কথা বুঝে আসছে? তাদের সাথে একত্রে আমরা রোজা রাখবো, একত্রে ঈদ করব। অথচ এই ব্যাপারে এই একটা ভাউতাবাজি আর ধোঁকাবাজি আর মুসলমানদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য করতে চাইতেছে এক, কিন্তু এক করতে যায় মুসলমানদের মধ্যে নিজের দেশের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতেছে, ঠিক কিনা জোরে বলেন? এগুলি আগে কম ছিল, এখন দিন দিন এটা বাড়তেছে।
দিন দিন বাড়তেছে এই একতা। অথচ হাদিসের মধ্যে আছে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, সমাজের মধ্যে ফিতনা করা, বিশৃঙ্খলা তৈরি করা এটা হত্যার চেয়ে জঘন্য। নাউজুবিল্লাহ পড়েন। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা সমাজের মধ্যে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগাই দেওয়া, সমাজের 10 জন মানুষের 10 দিকে ফিরাই রাখা, এই অভ্যাস যাদের আছে এরা আব্দুল্লাহ ইবনে মুনাফিকের চেলা চামুন্ডা। ঠিক কিনা জোরে বলেন? এ মুনাফিক। বাইরে ছোট বাইরে কয় এক কথা, বড় বাইরে কয় এক কথা, 3 নম্বর জন্য যায় কয় আরেক কথা। এই জাতীয় মানুষ থেকে বাঁচবেন। আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুক, সকলে বলে আমিন। একটা কথা কইলেই আগুন নিভা যায়। ছোট বাইরে যায় গেছে তোর দের বেটা, এটা বড় ভাই এলো, তোর কথা দোকানে দোকানে হাইটটা হাইটটা তোর বদনাম কর। আবার বড় বাইরে যায় তোমার একটা ছোট ভাই এলো। এরম আছে না নাই জোরে বলেন? অথচ হাদিস শরীফের মধ্যে 2 ব্যক্তি ঝগড়া লাগছে, 2 ব্যক্তি ঝগড়া লাগছে, তুমি যাই মধ্যস্থতা করো, তুমি যদি যাই মধ্যস্থ করে মিলাই দিতে পারো, আল্লাহর নবী বলেন তোমার জন্য জান্নাতের মাঝখানে আমি একটা জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য এই আমাদের সমাজের মধ্যে আব্দুল্লাহ ইবনে সাবা মার্কা কিছু মুনাফিক আছে। এরা এই রমজানের শুরুতে আরবের সাথে ঈদ করার একটা সুর তোলা, মানুষকে কত বড় নেকির থেকে বঞ্চিত করতেছে। অথচ ইসলামী শরীয়তের হুকুম অনুযায়ী যদি আমাদের দেশে চাঁদ দেখাও যায়, কিন্তু আমাদের সরকার সেটা ঘোষণা করে নাই, তো এখানে সাধারণ মানুষের উপর রোজা রাখা ফরজ না। কথা বুঝে আসছে? কথা বুঝছেননি আমার কথা? কেন এই মাসালাটা কেন? মাসালাটা এই জন্য যাতে সমাজের মধ্যে মুসলমানদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি না হয়। সুবহানাল্লাহ কোন? তাহলে একতারে মুসলিম সমাজের মধ্যে কত প্রাধান্য দিচ্ছে। আর নবীজি হাদিসের মধ্যে বলেন সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, নবীজি বলেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ভাঙো। সুবহানাল্লাহ। এই হাদিসটা বুখারী শরীফের 1909 নম্বর হাদিস, সহিহ বুখারীর 1909 নম্বর হাদিস। সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। তুমি থাকো বাংলাদেশে, তোমার কি ভূতে কি লাইছে সৌদি আরবের চাঁদের লগে তোমার রোজা রাখতে? কেডাই কইছে? এটা সমাজের মধ্যে বিশৃঙ্খলা কিনা? জোরে বলেন, জোরে বলেন না, বিশৃঙ্খলা কিনা? তুমি মুসিবত আইতা কি জন্য কান্দে লাগতেছো আর মুসলমান সমাজের মধ্যে কেন ফিতনা ছড়াইতেছো? অথচ স্পষ্ট হাদিস সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। এরকম স্পষ্ট হাদিস সামনে থাকার পরে যারা বিশৃঙ্খলার সৃষ্টি করে নিঃসন্দেহে তারা মুনাফিক। ঠিক কিনা জোরে বলেন? শুধু এই হাদিসটা বুখারী শরীফে আছে এমন না, সহিহ মুসলিম শরীফেও আছে। 1081 নং হাদিস সহিহ মুসলিমের এই হাদিসটা, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। আরেক হাদিসের মধ্যে আছে ফালা তাসুমু হাত্তা তারাউল হিলাল, নবীজি বলেন তোমরা যতক্ষণ পর্যন্ত চাঁদ না দেখবে ততক্ষণ পর্যন্ত তোমরা রোজা শুরু করবে না। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, যে লোকটা বাংলাদেশে থেকে সৌদি আরবের লোকের তাল মিলায় রোজা রাখে, এ চাঁদ কোন সময় দেখলো? কি চাঁদ দেখলো না মন গড়া? আমগো সভাপতি সাহেব আগেই দেখতে লাইছে বেল, তো এলো মন গড়া, মন গড়া। অথচ নবীজির হাদিস ফালা তাসুমু হাত্তা তারাউল হিলাল, তোমরা চাঁদ না দেখা পর্যন্ত রোজা রাখবা না। এরপরে নবীজি বলেন ওয়ালা তুফতিরু হাত্তা তারাউহু, এবং চাঁদ না দেখা পর্যন্ত তোমরা রোজা শেষ করবে না। সুবহানাল্লাহ। হাদিসের স্পষ্ট সমাধান আমার কাছে আছে। আমি কি জন্য শুধু মুসলমান সমাজের মধ্যে কেন ফিতনা সৃষ্টি করি? আল্লাহ আমাদেরকে এই জাতীয় ফিতনা থেকে হেফাজত করুক, সকলে বলে আমিন। এরপরে আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন جاء عربي إلى النبي صلى الله عليه وسلم فقال إني رأيت الهلال فقال
আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ক্বালা নাআম ফাআমারা বিসসিয়াম। নবীজি বলেন, আবু দাউদ শরীফের 2340 নং হাদিস। হাদিসের অর্থ হচ্ছে, আল্লাহর নবীর কাছে একজন গ্রাম্য বেদুইন সাহাবী আসছে। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ফাকালা ইন্নী রাআইতুল হিলাল। ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের চোখে চাঁদ দেখছি। সুবহানাল্লাহ বলেন। নিজের চোখে রমজানের চাঁদ দেখছি। নবীজি তারে জিজ্ঞাসা করলেন, ফাকালা আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কি আল্লাহর এক এই সাক্ষী দাও? ওই সাহাবী বলতেছেন, ক্বালা নাআম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি সাক্ষী দিই আল্লাহ এক। নবীজি আবার জিজ্ঞাসা করলেন, ফাকালা আতাশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তুমি কি এই সাক্ষী দাও যে আমি আল্লাহর রাসূল? ওই সাহাবী বলছেন, ক্বালা নাআম, হ্যাঁ অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, এটা আমি সাক্ষী দিই। এবার নবীজি এই কথা শুনে বললেন, ফাআমারা বিসসিয়াম, ও আমার সাহাবীরা তোমরা রোজা রাখো। সুবহানাল্লাহ। কারণ তিনি চাঁদ দেখছে, তিনি এক মিথ্যাবাদী না, তিনি সাক্ষী দিতেছেন আল্লাহ এক এবং আমি আল্লাহর রাসূল, তার কথায় সত্যতা আছে, সুতরাং তোমরা রোজা রাখো। সুবহানাল্লাহ। তো এই হাদিস দ্বারা কি প্রমাণ হয়? চাঁদ দেখা রোজা রাখো, চাঁদ দেখা রোজা শেষ করো। মন গড়া বিদেশের সাথে মিলাইয়া তুমি রোজা রাখতে যাইও না। আর সবচেয়ে চমৎকার একটা মজার কথা বলি, আমাদের দেশে যখন সকাল 6টা, তখন সৌদি আরবে রাত 3টা, 3 ঘন্টা ডিফারেন্স। আমাদের দেশে সকাল 6টা, সৌদি আরবে রাত 3টা। আচ্ছা, আমরা সকাল 6টায় ঈদের নামাজ পড়লে তারা তখন রাত্রে 3টায় কি করবে? ঈদের নামাজ পড়বে না ঘুমাইবে? জোরে বলেন না, নামাজ পড়বে না ঘুমাইবে? তাহলে অর্থ কি দাঁড়ায়? সৌদি আরব ওলাগুলোকে মিললে আমরা ঈদ করতে গেলে ওই বেটা করে আমরা ঘুমে রেখে আমরাই ফজরের নামাজ আগে পড়েলে, হ্যাঁ গো আগে, ঠিক কিনা জোরে বলেন? সৌদি ওলা করে ঘুমে রেখে আমরা আগেই পড়েলে, হ্যাঁ গো আগে। এবার এটা কোনভাবে হবে বলেন? এটা কি তাদের সাথে একত্রে হইল না তাদের আগে হইল? আগে হইল। এই জন্য নবীজি জানে, আহা আমার আপনার নবী এত সারা বিশ্বের সমস্ত জ্ঞানীর চেয়ে জ্ঞানী। সুবহানাল্লাহ। নবীজি এই জন্যই সমাধান দিয়ে গেছেন যে সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে তোমরা রোজা ভঙ্গ করো। কারণ বাংলাদেশে একদিন চাঁদ উঠে, পাকিস্তানে একদিন চাঁদ উঠে, ইন্ডিয়াতে এক সময় চাঁদ উঠে, পৃথিবীর পশ্চিম প্রান্ত আছে, দক্ষিণ প্রান্ত আছে, উত্তর প্রান্ত আছে, সমস্ত দেশের চাঁদ একসাথে দেখা যায় না। যদি সব পুরা বিশ্বের মানুষের লোকে একসাথে ঈদ করতে চাও, দেখা যাইব কেউ ঘুমে, কেউ রাত্রে 3টার সময়, কেউ 2টার সময়, কেউ গোসলখানা, কেউ ঈদের নামাজে, কারো লোকে কারো মিলব না। আর এটার সঠিক সমাধান হচ্ছে চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা থেকে হেফাজত করুক, সকলে বলে আমিন। তাহলে আজকে থেকে আমরা কি বুঝলাম? আমরা রোজা রাখবো কি দেখা? জোরে বলেন। চাঁদ দেখা। রোজা ভাঙবো কি দেখা? চাঁদ দেখা, ইনশাআল্লাহ। এই যে আওয়াজটা আমাদের সমাজে চলে, এই ফিতনার মধ্যে আমরা কান দিব না, তাদের সাথে আমরা শরীক হব না, বরং তাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর একটা কথা কি, যারা গুমরা, এদেরকে আমি যতই বুঝাই এরা বুঝতে চাইতো না, এরা বরং শয়তানের মতো যুক্তি দিব, ক্বালা আনা খায়রুম মিন, আল্লাহ আমি তার চেয়ে উত্তম। বেটা তুই কি বুঝোস, তার চেয়ে আমি ভালো বুঝি, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য যদি না বুঝে বাড়াবাড়ির দরকার নাই, তারে তার অবস্থায় ছেড়ে দেন। আমার ইমান আমল যাতে আমি ঠিক রাখতে পারি, হেফাজত রাখতে পারি, সেই জন্য আমরা সকলেই চেষ্টা করব, আল্লাহর কাছে দোয়া করব।